আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আর যে জায়গাটিতে আছি এটা হচ্ছে অনেকটা দূর। সবারই চিনার কথা। আমি মনে হইতেছে আমি কোনো সাভারের আশেপাশেই আছি। গ্যারেজ থেকে ভাইয়া? আজকের ব্লগটা একেবারে আলাদা। গ্যারেজ থেকে? মানে অন্যরকম জায়গায় চলে আসলাম। অনেকদিন পর একটু লং ট্যুরে বের হইছি। আরো সামনে আরো ব্লগ আছে আপনাদের জন্য। তো যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি ঠিক অতটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি। আর এই রাস্তার যে পরিস্থিতি মানে মোটামুটি ভালোই, কিন্তু রাস্তার যেই এনজয় ঢালাইগুলা মানে পিচ ফ্রি ঢালাইগুলা রাস্তা না? আ খুবই ফ্রি না? মানে কি বলা যায় বাজে। মানে এক কথায় বলা যায় রাস্তা যেই লেভেলে হওয়ার কথা তার থেকে খুবই একেবারে একটি বাজে রাস্তার মতো হয়ে গেছে। কারণ হইতেছে যে ঢালাইগুলা দিছে ওসকোস মানে উঁচু নিচু তার মধ্যে হচ্ছে হইতেছে মানে কিছুক্ষণ পর গাড়ি এদিক-ওদিক ডানে-বামে অটোমেটিক্যালি কাইত হয়ে যায়। কারণ হইতেছে ওই যে রাস্তা ঢেউয়ের মতো হয়ে গেছে। তাছাড়া আরো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যোগ্য ওটা হচ্ছে রাস্তার বিষয়। আর এই রাস্তা দিয়ে সবাই চেষ্টা করবেন একটু ডাইনে থাকার জন্য। কারণ আমি যে লেনটাতে ছিলাম ওইখানে হচ্ছে বাস কিছুক্ষণ পরই বাস থামে, প্যাসেঞ্জার নামাইতেছে, প্যাসেঞ্জার উঠাইতেছে। আর বাম সাইডে তো দেখতেছেন আরো বাস। মানে রাস্তা দিছে এটা হচ্ছে ফ্রি রাস্তার জন্য। মানে এটা তো শুধু ডাইরেক্ট যাবে, প্যাসেঞ্জার উঠবে নামবে, এটা তো এই রাস্তায় না। এটা হচ্ছে ওই রাস্তাটা। তো এজন্যে এই রাস্তা দিয়ে সবাই একটু সতর্কতাভাবে চলাফেরা করবেন। বিশেষ করে রাত্রের বেলা আরো সেফলি ভাবে রাইড করবেন। কারণ হইতেছে এখানে যে বেপরোয়া বাসগুলো আছে এগুলার কোনো মাথায় কমন সেন্স নাই, কোনো কিছু নেই। ডানে বামে কিছু দেখে না, সোজা খালি চলতেই থাকে। আর যেন বাইকের তো কোনো তারা ওরকম মানেই না। মানে বলতে কি যদি থামায় দায় ধমক দেয় তখন দেখা গেছে একটা বিষয়। তো এই রাস্তাগুলা চলাচলের সময় সবাই একটু সাবধানে অবশ্যই চলাফেরা করবেন। কারণ হইতেছে যে বললাম, সতর্কতার সাথে চলাফেরা করবেন। রাস্তার যে ঢালাইগুলা একেবারে একদমই খারাপ। বাসের জন্য আমার মনে হয় উপযোগী। আর যেসব অটোরিক্সা ট্রাকগুলো আছে এদের জন্য উপযোগী। আর এই রাস্তা দিয়ে কিন্তু অনেক সময় অটোরিক্সা চালায় যায়। মানে সুযোগ পাইলেই রাস্তাতে ঢুইকা যায়। আর তাদের তো বোঝেন তারা হচ্ছে রাস্তার কিং। ওই যে সামনে দেখুন রাস্তার কিং চলতেছে। আ কোনো আ মানে কোনো নাই। নিশ্চিন্তে চলতেছে, কোনো ভয়ভীতি কিচ্ছু নাই। তো অনেক কথা বলতেছি আরকি। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর খুবই চমৎকার একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে সাভারের এই রাস্তাটাই। আ সাভার যখন আপনারা যাবেন ঠিক তখনই এই রাস্তাটি দেখতে পারবেন। আর এমনিতেই জ্যাম-ট্যাম নাই ওরকম খোলামেলা রাস্তায়। যেটা বলতেছিলাম আমাদের দেশে কিছু চাইনিজ বাইকের মধ্যে হচ্ছে আরেকটি বাইক হচ্ছে জন্টিস বাইক। তো দুর্দান্ত পারফরম্যান্স, অনেক কিছু হ্যান-ত্যান আগড়-বাগড়। তারপরে আরেকটা জিনিস দেখলাম, এটা হচ্ছে সেন্সরের মাধ্যমে আরকি স্টার্ট নেয়। আপনি যে হাতে একটি ঘড়ি পরেন, ঘড়ির মতো একটা সেটআপ করা। তো ওইটা পড়লে নাকি স্টার্ট নেয়। আসলে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, এই জিনিসটা হইতেছে এই বাইক যেই কিনবেন খুব সাবধানে কিনবেন। কারণ হইতেছে এগুলো চায়না বাইক, চাইনিজ বাইক। আমি যতটুকু শুনলাম এগুলা সার্ভিস খুবই অত্যন্ত বাজে। আ যখন কিনবেন ঠিক তখনই ভালো লাগবে। কিন্তু কিছুদিন রাইড করার পরে দেখবেন সাউন্ড-টাউন্ড হ্যান-ত্যান নানান সমস্যা। এজন্য আমি বলি চাইনিজ বাইক থেকে অনেকে সাবধানে থাকবেন। বিশেষ করে এই যে কোয়ালিটি যেসব বাইকগুলো আছে, বাইক দেখতে সুন্দর। আমি বলি না বাইক খারাপ, বাইক দেখতে সুন্দর। যার কাছে যেটা ভালো লাগে। আমার একটু মনে হলো আপনাদের সাথে এই জিনিসটা বলি যে চাইনিজ বাইকগুলো যখন কিনবেন আগে সার্ভিস সেন্টারের খবর নিবেন। যে আসলেই কি এটা সার্ভিস পয়েন্ট আছে কিনা বা আপনি কতটুকু তাদের কাছ থেকে একটা সার্ভিস পাবেন বা কতটুকু রেসপন্স পাবেন যখন একটা বাইক কিনবেন বা কতটুকু এটার পার্টস গুলো আপনারা এভেইলেবল পাবেন। ঠিক এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনারা বাইক কিনেন, ইনশাআল্লাহ আমার মনে হয় না বাইক কিনে কোন দিকে হেস্তে-নেস্তে হইবেন। তো ছোটখাটো জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আজকের ব্লগটা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এনজয় ব্লগে। করতে সেই দিছি পর্যন্ত ভাইয়া। আল্লাহ হাফেজ।